আপনি কি কখনো পুনরুত্থানের অলৌকিক ঘটনার বিষয়ে ভেবেছেন? এটি মানব ইতিহাসে গভীর প্রভাব ফেলেছে। ইসলামী বিশ্বাস অনুযায়ী ঈসা আলাইহিস সালাম একজন মহান নবী এবং রাসূল, যিনি বনী ইসরায়েলের প্রতি প্রেরিত হয়েছিলেন। কুরআন ও হাদিসের বিবরণে তার জীবন, জন্ম, মিরাকল ও তার আসমানে উঠে যাওয়া এবং ভবিষ্যতে তার পুনরায় পৃথিবীতে অবতরণ নিয়ে বিস্ময়কর ও তাৎপর্যপূর্ণ কাহিনী বিবৃত হয়েছে। তার পুনরুত্থান মানব ইতিহাসের অন্যতম রহস্যময় ও মহৎ ঘটনা, যা কিয়ামতের পূর্বে সংঘটিত হবে বলে মুসলিমদের বিশ্বাস। আজ আমরা ঈসা আলাইহি ওয়াসাল্লাম পুনরুত্থানের গল্পে প্রবেশ করব। ঈসা আলাইহিস সালাম এর জন্ম একটি অলৌকিক ঘটনা। তার মা মরিয়ম আলাইহিস সালাম ছিলেন এক পবিত্র নারী, যিনি কখনো বিবাহিত ছিলেন না। একদিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম মরিয়মের নিকটে এসে তাকে জানালেন যে আল্লাহ তাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছেন, যার নাম হবে ঈসা। মরিয়ম বিস্ময়ে জিজ্ঞেস করেন, আমার সন্তান হবে কিভাবে? আমি তো কোনো পুরুষকে স্পর্শ করিনি। ফেরেশতা বলেন, এটাই তো আল্লাহর আদেশ। যখন তিনি কোনো কিছু চান, তখন শুধু বলেন হয়ে যাও, তখনই তা হয়ে যায়। সূরা আলে ইমরান 3:4-7। ঈসা আলাইহিস সালাম জন্মের পরপরই অলৌকিকভাবে কথা বলেন। যখন লোকেরা মরিয়মের দিকে অভিযোগের দৃষ্টিতে তাকিয়েছিল, তখন সদ্যজাত শিশু ঈসা আলাইহিস সালাম বলে ওঠেন, আমি আল্লাহর বান্দা। তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং নবী করেছেন। সূরা মরিয়ম 1:9-3-0। শৈশব থেকেই তিনি অসাধারণ জ্ঞান ও প্রজ্ঞার অধিকারী হন। আল্লাহ ঈসা আলাইহিস সালাম কে অনেক অলৌকিক ক্ষমতা দান করেছিলেন। কুরআনে বলা হয়েছে ঈসা আলাইহিস সালাম এর কিছু প্রধান মিরাকল ছিল। 1. মৃতকে জীবিত করা। 2. জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে সুস্থ করা। 3. মাটি দিয়ে পাখি তৈরি করে তা জীবন্ত করে তোলা। 4. লুকানো খাবারের সংবাদ দেওয়া। এসব মিরাকলের মাধ্যমে তিনি প্রমাণ করেন যে তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন মহান রাসূল। তবে তিনি সবসময় বলতেন, আমি নিজে কিছুই করি না, সবকিছু আল্লাহর অনুমতিতে। যখন ঈসা আলাইহিস সালাম সত্য প্রচার করতে লাগলেন, তখন ইহুদিদের একদল তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। তারা রোমান শাসকদের উস্কে দিয়ে ঈসা আলাইহিস সালাম কে মৃত্যুদণ্ড দেওয়ার চক্রান্ত করে। তবে কুরআনে স্পষ্টভাবে বলা হয়েছে, তারা ঈসা আলাইহিস সালাম কে হত্যা করেনি এবং তাকে শুলে চড়ায়নি, বরং তাদের সামনে তাকে অন্য একজনের মতো করে দেখানো হয়েছিল। সূরা নিসা 4:1-5-7। আল্লাহ ঈসা কে জীবিত অবস্থায় আসমানে তুলে নেন। তিনি এখনও জীবিত এবং কিয়ামতের পূর্বে তিনি পৃথিবীতে ফিরে আসবেন। কুরআনে বলা হয়েছে, বরং আল্লাহ তাকে নিজের কাছে উঠিয়ে নিয়েছেন। সূরা নিসা 4:1-5-8। রাসূলুল্লাহ এর অনেক হাদিসে ঈসা আলাইহিস সালাম এর পুনরায় আগমনের কথা এসেছে। তিনি ফিরে আসবেন একজন নিরপেক্ষ ন্যায়পরায়ণ বিচারক হিসেবে। তিনি 1. দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন। 2. খ্রিস্টানদের বিভ্রান্তি দূর করবেন। 3. মুসলিমদের সাথে মিলিত হয়ে ইসলাম প্রচার করবেন। 4. শান্তি ও ন্যায়বিচার কায়েম করবেন। ঈসা আলাইহি ওয়াসাল্লাম পুনরুত্থান কেবল একটি গল্প নয়, এটি গভীর প্রতিফলনের আহ্বান। এই ঘটনা আমাদের জীবনের রহস্যময় দিকগুলি নিয়ে ভাবতে উদ্বুদ্ধ করে। আলোচনার শেষে আমরা এক গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখোমুখি হই, জীবনের এই রহস্যময় দিকগুলি আমাদের চিন্তা ও আচরণে কিভাবে প্রভাব ফেলে। আমরা আপনাকে আহ্বান জানাই, এই গল্পটি নিয়ে আপনার মতামত ও অনুভূতিগুলি শেয়ার করুন। এটি আমাদের ভবিষ্যৎ আলোচনার পথ নির্দেশ করবে।